সভা, তা আমরা অন্যান্যভাবে গতানুগতিকভাবেই যে আইন শৃঙ্খলার ব্যাপারে আলাপ হচ্ছে, এবং সকালেও আমরা যে জুলির ব্যাপারে আলাপ করছি, এই জুলি এখানেও আলাপ হয়েছে। মানে নতুন ওরকম কোনো কিছু নেই। আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও কীভাবে উন্নত করা যায় এই ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে। মানে প্রক্রিয়াটা কি স্যার? আপনার তো প্রতি মিটিংয়েই বলেন স্যার আইন শৃঙ্খলা কীভাবে উন্নতি করা যায়, কিন্তু উন্নতি কি হচ্ছে স্যার? ধাপটা কীরকম? উন্নতি হচ্ছে কি হচ্ছে না এটা ভাই আপনারা সবচেয়ে বেশি ভালো বলতে না, স্যার, গতকাল স্যার ঘটনাকে উত্তরায় যে ঘটনা ওইটাই স্যার, ওইটাই। এই চেহারা কিন্তু ঢাকা শহরের সব জায়গায় যে ঘটনা ঘটছে কিন্তু এটা সাথে সাথেই কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়েছে। জি স্যার। তাদের কিন্তু সাথে সাথে অ্যারেস্ট করে। এখন আইন শৃঙ্খলার বাহিনী কাজ হলো অ্যাকশনটা তারা সাথে সাথে নিতে পারতেছে কিন্তু। আর আপনাদের কাজ হলো জনগণকে সচেতন করা, যেটা আমি ওই লোকটা যতক্ষণ পর্যন্ত অপকর্ম না করে আমি তো তারা ধরতে পারতেছি না। অপকর্ম করার সাথে সাথে যদি আমি না ধরি তবে আপনি বলতে পারবেন। আপনি দেখেন যে আপনারা এই যে যুগান্তরে আসছে নাকি কেউ? যুগান্তরে কেউ আছে? না না। যুগান্তরে ধরেন যে দুইটা রিপোর্টের সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি না স্যার, সাথে সাথে আমরা তারে আজ ক্লোজ করছি। এখন হলো কি, ঘটনাটা জানার পরে যদি আমরা কোনো কিছু অ্যাকশনে না যাই তবে বলবেন যে আমরা তো কোনো কিছু করতেছি না। না, ঠিক আছে। এই কিশোর গ্যাংয়ের দৌরত্ব এবং ছিনতাই এইটা কিন্তু আপনি এর আগে স্বীকার করেছিলেন যে রাজধানীতে এটা বেড়েছে, কিন্তু বাট এখন আমার মনে হয় কিশোর গ্যাংয়ের আগের থেকে কিন্তু অনেক কমছে। কিশোর গ্যাং ছিনতাই আগের থেকে কিন্তু অনেকটা কমছে, বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসেনি। এটা আসলে কি আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আমাদের আইন শৃঙ্খলার সাথে সাথে এই যে কিছু করতে বলতে যে এই যেমন বলতেছেন যে এই দাবি দেওয়া শুনতে শুনতে মানে আমাদের কিন্তু বাহিনীটা তো যেই কাজে ইউজ হবে মানে ওই কাজ না করে অন্য কাজের কিন্তু তাদের চলে যেতে হচ্ছে, স্ট্রেংথ তো কমে যাচ্ছে। এই যে ভাই বলতেছিল যে এই তো আলোচনা হইতেই থাকবে, আমাদের তো এটা হওয়ার কথা না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এদের সচেতন করেন যে তাদের দাবি দেওয়া থাকলে তারা তার ইনস্টিটিউটের সামনে গিয়ে বলুন, অথবা যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয় তারা সরোয়ার্দী উদ্যানে গিয়ে বলুন। বাট তারা জনগণকে ভোগান্তি কেন করবে? এই রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি তো তা তো কেউ চায় না। হ্যাঁ, র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে, একটা নাম এবং ড্রেসের ক্ষেত্রে আমরা আগামী সবাই যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, তারপরে নামটা কি নাম চেঞ্জ স্যার? আগামী সবাই এটা সিদ্ধান্ত হবে। মানে সেই সিদ্ধান্ত আপনার প্রপোজালটা কি পাঠিয়েছেন স্যার ওটা জানান। বাহিনী থেকে নতুন করে গঠন, এইটা দরকার হলে নতুন করে গঠন করা হবে। এটা যে কিভাবে কি করা যায় সবাই একটা চিন্তা ভাবনা। প্রধান উপদেষ্টা এখানে আমরা আলোচনা করছি। একটা জিনিস করতে গেলে তো আগে নিজের ভিতরে তো একটা আইডিয়া আসতো। যেমন আপনারও একটা বাচ্চা হওয়ার পরে নামটা রাখা হইলো তো কয়েকজনে জিজ্ঞেস করে কি নামটা ভালো, এই নামটা, তারপরে একটা সিলেক্ট। পরবর্তী বৈঠকে কবে সিদ্ধান্ত হবে এটা? পরবর্তীতে মাসে মাসে একটা থ্যাংক ইউ। নিউজ দিয়ে দেয় অনলাইনে ভাই।